মাত্র 5 মিনিট ব্যয় করুন এই চ্যানেলে আর শুনে নিন শ্রীমদ্ ভগবদ্গীতার চারটি শ্লোক। জেনে নিন তার অর্থ ও ব্যাখ্যা। দিন আপনার ভালো যাবেই। আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হন এই কামনা করি। প্রথম অধ্যায়, শ্লোক 11। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্তু সর্বে এব হি। অর্থাৎ অয়নেষু মানে কৌশলগতভাবে, সর্বেষু সর্বত্র, যথাভাগম যথাভাবে বিভক্ত হয়ে, অবস্থিতা মানে অবস্থিত। কৌশলগতভাবে আপনারা নিজ নিজ স্থানে অবস্থান করুন, সেনাবচ্ছকে সঙ্গে নিয়ে। ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্তু সর্বে এব হি। অর্থাৎ পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। শ্লোক 12। তস্য সঞ্জনায়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদাচ্চৈ শঙ্খং দদ্মৈ প্রতাপবান। তস্য সঞ্জনায়ন তাঁর বর্ধিত করে, হর্ষম মানে হর্ষ, কুরুবৃদ্ধ অর্থাৎ কুরুবংশের মধ্যে বৃদ্ধ মানে পিতামহ ভীষ্মকে বোঝানো হচ্ছে। পিতামহ সিংহনাদম বিনদ্য উচ্চৈ শঙ্খম দদ্মৈ প্রতাপবান। উচ্চৈ মানে গর্জন করে, সিংহনাদম সিংহের মতো গর্জন করে, বিনদ্য কম্পিত করে, শঙ্খম শঙ্খ, দদ্মৈ বাজালেন, প্রতাপবান মানে প্রতাপশালী। অর্থাৎ কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তাঁর শঙ্খ বাজালেন। শ্লোক 13। তত শঙ্খা চ ভীর্য চ পনবানক গোমুখা সহসা এব অভ্যানস্ত স শব্দ তুমুল অভবত। অর্থাৎ তত মানে তারপর, সংখ্যা মানে শঙ্খ সমূহ, ভেজ্য ভেরি সমূহ, পনবানক পনব ও আনক ঢাক, গোমুখা মানে শিঙা, সহসা হঠাৎ, এব মানে অবশ্যই, অভ্যাহনস্ত মানে একসঙ্গে বাজতে লাগলো, সেই শব্দ মিলিত শব্দ, তুমুল মানে তুমুলভাবে, আহবত হয়েছিল। অর্থাৎ তারপর শব্দ, শঙ্খ, ভেরি, পনব ও আনক ঢাক এবং শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। শ্লোক 14। তত শতৈ হই যুক্তে মহতি সানন্দে স্থিতৈ মাধব পাণ্ডবাশ্চৈব দিব্যৈ শঙ্খৈ প্রযৎমতু। তত মানে তারপর, শতৈ সেতু, হই অশ্বগণ, যুক্তে যুক্ত হয়ে, মহতি মহান, সানন্দে মানে রথে, স্থিতৈ স্থিত হয়ে, মাধব শ্রীকৃষ্ণ, পাণ্ডব অর্জুন অর্থাৎ পাণ্ডুর পুত্র, এব অবশ্যই, দিব্যই দিব্য, শঙ্খই শঙ্খ সমূহ, প্রযৎমতু বাজালেন। অর্থাৎ অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন।